হ্যালো এভরিওয়ান, সবাইকে শ্রীমিত ব্লগে আবার ওয়েলকাম। চলো আজকের মজাদার ব্লগটা তাহলে শুরু করা যাক। সেই অনেক দিন চলে গেছে কালী পুজো, দীপাবলি, সেই ব্লগ নিয়ে আমি হাজির এখন। কিন্তু তোমাদের দেখতে খুব ভালো লাগবে। যারা যারা আমাকে ভালোবাসো বা আমার ব্লগের জন্য ওয়েট করো তাদেরকে তো অনেক ধন্যবাদ। আমি ব্লগ তো দেওয়া ভুলেই গেছি, আসলে আলসেমি বলতে পারো, বা হচ্ছে এটা ওটা করতে গিয়ে ব্লগটা করা হচ্ছে না ঠিকঠাক। তো অনেকেই বলো ব্লগ দেওয়ার জন্য, তাদের জন্যই কিন্তু আমি টুকটাক ভিডিও করে রাখি, সেটাই আজকে শেয়ার করছি। চলো, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। এই ভিডিওগুলো কিন্তু কালী পুজোর আগের দিন। তো প্রদীপগুলো আগে থেকে আমি সাজিয়ে রাখছি, মানে কালার করে রাখছি একটু। বাড়িতে বসে তো কোনো কাজ নেই না এখানে, সেই জন্য একটু একটু এই কাজগুলোই করছি, ভালো লাগছে বেশ। আগে কিন্তু আমি যখন মানে মেয়ে ছিলাম বা যখন রাই হয়নি তখন কিন্তু আমি সুন্দর করে প্রদীপ টদীপ সাজাতাম, আর এই কয়েক বছর থেকে আর পারছি না। বিকেল হলেই রাই ঘুরতে যাব, তো রাইকে একটু ওর মামা নিয়ে যাবে বাইরে, সেই জন্য একটু রেডি করিয়ে দিলাম। তারপর আমরাও কিন্তু বেরিয়েছিলাম। ওই দিন আমাদের ক্লাবের, মানে আমাদের পাড়ার ক্লাবের উদ্বোধন ছিল, আর বাবাও বলছিল আয় একটু ঘুরে যা, সেই জন্য আমি, মা আর রাই গিয়েছিলাম একটু ঘুরতে। তো মা সন্ধ্যে জেনে নিল, তারপর বেরিয়ে গেছিলাম। আর রাই তো ঘুরতে পেলে আর কিছু চাই না, দেখো কত সুন্দর, মানে ও সব চেনে রাস্তাঘাটে, এইরকম করে হেঁটে হেঁটে যাবে। আর ভীষণ ভালো লাগছে, মানে সব জায়গায় টুনি লাগিয়েছে, লাইটিং লাগিয়েছে, রাস্তাঘাটগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। আর রাই তো ভীষণ খুশি, তার সঙ্গে সঙ্গে আমরাও খুশি। তো এখানে এলাম, অনুষ্ঠান চলছে রীতিমতো। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী এসছে, সেই জন্য দেখলাম, সবাইকে ভালোই লাগলো। অনুষ্ঠানটা হলো টুকটাক ছোট্ট অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান এইরকমটা আর কি। তো আমাদের পাড়ার মণ্ডপটা কেমন হয়েছে সেটাও তোমরা বলো। আর আমরা দোকান থেকেই দেখছিলাম প্রথমত, দোকানে দাঁড়িয়ে, তারপর ভাবলাম না একটু কাছে যাই, দিয়ে কাছে গিয়ে একটু বসলাম, ভালোই লাগলো। আর রায় তো বারবার শুধু একবার দোকান যাচ্ছে, একবার এখানে আসছে, এইরকম দুষ্টুমি করছে ওর মামার সঙ্গে। আমার সঙ্গে ছিল না যদিও, ওর মামার সঙ্গেই ঘুরে বেড়াচ্ছিল। এ কি বললো সেটা আর ক্যাপচার করিনি, সব মিউট করে দিয়েছি ভিডিওগুলো। আর আমরা এসে দেখছি মহারানী একদম চকলেট ফকলেট নিয়ে বসে গেছে, জুতো খুলে। তো আমি ওদেরকে বলছিলাম চকলেটটা কেন দিয়েছিস, এই অভ্যেসটাই আমি করতে চাই না। মানে বাড়িতে যদিও চকলেট ফকলেট একদমই খায় না, এখানে এসে কিন্তু সবাই আদরে আদরে দিচ্ছে, আর ও কিন্তু বেশ খেয়ে নিচ্ছে। আর এই যে আমাদের মায়ের মূর্তিটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলের ভেতরটা, দেখে নাও, অনেকবার দেখা হয়ে গেছে। মানে এত ভাল লাগছিল না, লাইটিং টাইটিং সব কিছু, অ্যাটমসফিয়ারটা এত সুন্দর হয়ে গেছিলো, ভীষণ ভীষণ ভালো লাগছিলো। মানে দিওয়ালি মানেই সব দিকে লাইট, চারদিকে একদম আলো ঝকঝকে করবে, সেটাই হয়েছিল। তো মা আর আমি একটু হেঁটে গিয়েছিলাম মিষ্টির দোকানে, তো অনেক রকম মিষ্টি নেওয়া হলো বাড়ির জন্য। তারপর কিন্তু দোকানের জন্য সবার জন্য একটু জিলিপি নিয়ে গেলাম, কারণ দোকানে যাব, মিষ্টি মিষ্টি নিয়ে জিলিপি নিয়ে একদম দোকানে চলে গেলাম। তখন কিন্তু রাই দোকানেই ছিল, ভাইয়ের সঙ্গে রাই ছিল, আমি আর মা গিয়েছিলাম। বাড়িতে এসে আবার আমি কাজ করতে শুরু হয়ে গেছি, মানে প্রদীপগুলো আজকে কমপ্লিট করে রাখলাম। এইরকম করে মোম দিয়ে তেল দিয়ে প্রদীপগুলো করলে কিন্তু মানে তেলের তোমার প্রবলেমটা হয় না, তেল পড়ে যাবে বা একটু সাবধান নিতে হয়। আর এইরকম করে সেট করে রাখলে দেখতেও ভীষণ ভালো লাগে, আর কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়। সবথেকে বড় কথা, এই প্রদীপগুলো তুমি কিনতে যাও বাজারে, অনেক দাম, আর এইরকম করে একটু কষ্ট করে বানিয়ে নিলে অনেক, দেখবে মনটাও ভালো লাগবে, আর তোমার অনেকটা পয়সা বেঁচে যাবে। তো ভালো না, কেমন হয়েছে প্রদীপগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। এরপর আর ভিডিও করিনি, একদম পরের দিন সন্ধ্যাবেলায় রেডি হব। আর এই দেখো, যখন পারছে মোবাইল দেখছে, কিছু বলতেও পারছি না ওকে, বললে আমি মানে কিছু একটা বললেই সবাই আমার উপর হামলে উঠছে। হ্যালো সবাইকে, সবাইকে হ্যাপি দিওয়ালি। আমরা কোথায় যাব? ঘুরতে, ওই বাড়ি। রেডি হয়ে মানে খুব ভালো লাগে, বাট বাচ্চা কাচ্চা নিয়ে রেডি হওয়া যে কতটা চাপ সেটা শুধু আমরাই জানি, মানে আমি তো বিশেষ করে জানি, সেই জন্য আর দুপুরে যাওয়া হয়নি ওই বাড়িতে, এখনই যাব সবাই মিলে। ভাবলাম আর দুপুরে গিয়ে কাজ নেই, এই 2 ঘন্টার জন্য গিয়ে কী হবে, তো সন্ধ্যেবেলা একটু আগে আগে চলে যাব।
আর হ্যাঁ, আমাকে কিন্তু এই শাড়িটা এই বাড়ি থেকে দিয়েছে। এই শাড়িটা আজকে নতুন পরলাম, কেমন লাগছে সেটাও কিন্তু বলো। শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে। আরেকটা শাড়িও আছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আর এই দুজনকে দেখো, মানে এত গলায় গলায় মিল, মানে দুজনকে ছাড়া দুজন বাঁচে না। দিয়ে যাবার সময় আবার ভাই বললো দাঁড়া কটা বাজি ফোটাই। তো কটা বাজি ফোটানো হলো, তারপরে গেলাম। মানে দেরি হতে হতে আমাদের প্রায় দেরি হয়েই যাচ্ছে। যদিও মানে গিয়ে দেখি তারপর কিছুই হয়নি, ঠাকুরই আনা হয়নি। অন্যবার সন্ধ্যাবেলায় ঠাকুর আনা হয়, এবার ঠাকুর আনতে অনেকটা লেট হয়েছে আমাদের গ্রামের বাড়িতে। আর এই যে আমাদের বাড়িটাও ভীষণ সুন্দর লাগছে, মানে দীপাবলি মানে এত আলো, এত জমকালো, এই জিনিসটা ভীষণ ভীষণ ভালো লাগে। সবারই ভালো লাগবে স্বাভাবিক। আর এই যে কথা বলতে বলতে চলে এলাম আমাদের গ্রামের বাড়িতে। তো এই যে মন্দির ফাঁকা, এখনও ঠাকুর আসেনি, একদমই লোকজন নেই, ফাঁকা বাড়ি। আমি তাই ভাবছি, যখন আমরা ছোট ছিলাম, মানে ছোট না, যখন বিয়ে হয়নি আমাদের, তখন মজার লেভেলটা কিন্তু অনেক বেশি হতো, অনেক আনন্দটা বেশি হতো। আস্তে আস্তে দিন যাচ্ছে, আনন্দটাও কমে যাচ্ছে, সবার বিয়ে টিয়ে হয়ে যাচ্ছে। আর এই দেখো বৃষ্টি, মানে ভাবছিলাম একটু একটু বৃষ্টি হবে, কমে যাবে। এই বৃষ্টি নন স্টপ ভোর পর্যন্ত হয়েছে, জাস্ট ভাবা যায়নি এইরকম বৃষ্টি কোনোবার। আমি মানে ছোটো থেকে বড় হয়েছে, কালী পুজোতে দেখিনি, যাই না এবারে এত বৃষ্টি কেন হয়েছে। তো শেষমেশে এত কষ্ট করে মা এলো। আর সত্যি কথা বলতে যখন মা এলো না, মানে ওই দৃশ্যটা যে কেমন ছিল একটা অন্যরকম, ভাবা যাবে না। মানে মানে আমার চোখ তো পুরো মানে ছলছল করছিল, জানি না এরকম কেন হচ্ছিল, একটা কেমনই একটা লাগছিল। এখনও বললে মানে লোমটা খারাপ হয়ে যাচ্ছে। খুব মানে দেখে একটা অদ্ভুত, মানে ভীষণ ভীষণ মানে মনটা খারাপ হয়ে যায়, জানি না কেন। তো সবাইকে বরণ টরণ করা হলো। আর এদিকে কাদা, বৃষ্টিতে তো একাকার অবস্থা। এইরকম বৃষ্টি তো কোনো দিন হয়নি, বৃষ্টি ছাড়ছেই না, জাস্ট নন স্টপ বৃষ্টি পড়ছে। ভাবছি হয়তো একটু হয়ে থেমে যাবে, সবাই এটাই আশা করছে, বাট না। আর দেখো কি সুন্দর, কি দারুণ হয়েছে। যতই মাকে দেখছি না, মানে মনটা ভরছে না, এত দারুণ মুখটা হয়েছে না মায়ের। রাই তো মানে বাজনা শুনে ননস্টপ হচ্ছে, করেই যাচ্ছে, নাচছে, গান করছে। মানে একটু আবার লজ্জা, নতুন নতুন সবাইকে দেখেছে, ভীষণ ভীষণ লজ্জা ওর। দিয়ে একটু ভয়টা কেটেছে, লজ্জাটা কমেছে। মাকে যে এত অপরূপ সুন্দর, মানে সুন্দর লাগছে সেটা ভাবার বাইরে। আমি বারবার মূর্তিটাকে দেখছি, মাকে দেখছি, আর মানে বারবার তাকিয়ে থাকতে ইচ্ছা করছে এইরকমটা। তো আমরা বৃষ্টি পড়ছে, খেয়ে দিয়ে নিচ্ছি, একটু খিদাও পেয়ে গেছিলো। তো 10টা সাড়ে 10টার মধ্যে খেয়ে নিয়েছিলাম। তারপর দিদিরা এসেছিলো, মানে একজন এসছে, আর তো দিদিরা আসেইনি, আমার বড়দি ওরাও আসেনি। তো বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা এই বছর, মানে কেমন বৃষ্টি, তার মধ্যে বাড়ির লোকজনও আসেনি, পুরো পুজোটাই কেমন ফাঁকা ফাঁকাই লেগেছে। আগের সঙ্গে আগের মজাটা অন্য লেভেলের হতো। দিন যাচ্ছে, সবাই মানে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে আলাদা বলতে সবাই বিয়ে টিয়ে হয়ে যাচ্ছে, সবাই এখন ব্যস্ত, আর সেইভাবে মজাটা আর হয় না। মানে হয়, কিন্তু আগে যেটা হতো সেটা মানে ভীষণ মজা হতো। দিয়ে আমরা বৃষ্টিটা একটু কমলো, এখন মোটামুটি 12টা সাড়ে 12টা বাজে। রায় ঘুমিয়ে পড়েছে, রায়কে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমরা একটু নাচানাচি করছি। যদিও মানে একটু নাচানাচি না করলে কি মানে বাড়ির পুজোতে ভালো লাগবে? আগে তো ভীষণ মজা করতাম, নাচতেই থাকতাম, এখন তো আর এটা হয়ই না। 2 বছর থেকে তো রায়ের জন্য আমি থাকতেই পারছিলাম না। এবছর একটু রায় বড় হয়েছে, তাই রায়কে ঘুম পাড়িয়ে একটু নাচানাচি করার সুযোগ পেলাম। তাছাড়া 2 বছর তো আমার কালী পুজোতে থাকাই হয়নি সেইভাবে। আর এবছর কিন্তু মানে কোনোবার অতটা হয় না, মা ওরাও কিন্তু একটু নেচেছে, মা জেঠিমণি ওরা কাকিমণিরা সবাই কিন্তু বেশ মজা করেছে, ভালো লেগেছে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, মানে ভীষণ হেসে মরে যাবে ওদের নাচ দেখে। বয়স্ক মানুষদের নাচ তো আজবই হয়। তো ওরা নাচছে, নাচ যুদ্ধ করছে, সেটা কিন্তু ধরতেও পারবেন না, পিসামশাই এটা আমার। তো খুব মজা হয়েছে, মজা করেছে। তো 2 বৌদিকে নিয়ে নাচছে, এটা আমার বড় জেঠিমা, আর ওটা আমার মা, দেখতেই পেলে। তার এইদিকে পুজো হচ্ছে। আমাদের পুজোটা শুরু হয়েছে 10টা থেকে,
প্রায় 3টে 3:30 বেজে গেছে পুজো কমপ্লিট হতে। এতটা দেরি হয় না, 2 বছর থেকে একটু দেরি হচ্ছে, নাহলে 1টা 1:30টার মধ্যে কিন্তু পুজো কমপ্লিট হয়ে যায়। বাড়ির পুজো অতটা লেট না হয় ভালো, বাট হয়। আর কালী পুজো তো একটু রাতের দিকেই হয়। একটা ভালো ব্যাপার যে রাই এখানে ঘুমিয়ে পড়েছে, না হলে এতটা টাইম আমি থাকতেই পারতাম না। আর বৃষ্টির মধ্যে যেতামই বা কী করে, সেটা একটা ভাববার বিষয়। রাই কিন্তু ভালো সার্ভিস দিয়েছে, মানে পুরো 3:30টার দিকে উঠেছে। যখন পুজোটা শেষ হয়েছে, আমাদের প্রসাদ খাওয়া শেষ হয়েছে, তখন রাই উঠেছে। তো এই দেখো মানে এখন প্রায় 3টে বাজে, ওদের নাচানাচি এখনও কমপ্লিট হয়নি, কিন্তু আমি হাঁপিয়ে বসে পড়েছি, আর ভালো লাগছে না। আর নতুন শাড়ি, জাস্ট ভাবতে পারবে না, কাদা টাদা লেপে শাড়িটা একদম সত্যানাশ হয়ে গেছে। শাড়ি মানে মনে হচ্ছে ধুয়ে টুয়ে ফেলেছি, এখন মনে হচ্ছে পুরনো শাড়ি হয়ে গেছে, এইরকম ব্যাপার। তো এই যে কমপ্লিট হলো পুজো, প্রসাদ টসাদ খেলাম, এখন বাড়ি যাওয়ার পালা। রাই ঘুমিয়ে আছে। আর এই ঘরটা কিন্তু অনেক পুরনো, আমার ঠাম্মার ঘর, আমার ঠাম্মা দাদুর ঘর। এই ঘরটা সবার থেকে পুরনো। তো কেমন লাগলো আমাদের গ্রামের বাড়ি ব্লগ অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো। সবাইকে টাটা, দেখা হচ্ছে।